সামিয়া অথয় এবং তানজিন তিশার যে একটা মারামারির ভিডিও, তানজিন তিশা বলছে এটা অভিনয়ের পারপাস, এরকম থাপ্পড় দিতে হয়। সামিয়া অথয় বলছে যে না, তাকে হিউমিলিয়েট করেছে। আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে আসলে কি বলবেন, আসলে কিভাবে থাপ্পড় দিতে হয়? না, অফকোর্স না, অফকোর্স না। থাপ্পড় তো যেটা হয়েছে যে দেখো, এখন তানজিন তিশা আমার খুব পছন্দের মানুষ, সামিয়া অথয়ও আমার খুব পছন্দের, দুজনই পছন্দের মানুষ। তিশা খুবই গুণী একজন অভিনেত্রী, গুণী একজন শিল্পী। হ্যাঁ, বেশ স্মার্টও, বেশ স্মার্ট, এবং আমি ওর স্মার্টনেসের প্রশংসা সবসময় করি। এটা সবার থাকা উচিত। মিডিয়ায় যারা কাজ করে তাদের এই যে গার্ডস থাকা উচিত, নিজের জন্য নিজের যে স্ট্যান্ড নেয়া, এটা রাখা উচিত সবারই, প্রত্যেকটা অভিনেত্রীর। বাট ইন সাম এক্সটেন্ট এটা একটু বেশি বেশি হয়ে যায়, ইউনো। মানে ধরো যে প্রফেশনাল জায়গায় আমার মনে হয় না, একটা শুটিং যখন আমরা করি ওই জায়গায় যদি পার্সোনাল কোনো থাকে বিফ, সেটা ওই শুটিং শেষে করো তোমরা। সামিয়া অথয়ের ভাষ্য মতে ফারহান তার জামাই, তানজিন তিশার জামাই। না না, এরকম কিছু না। ওকে, আমি যতদূর জানি এবং সবাই জানে, ফারহান আর তিশার মধ্যে একটা সম্পর্ক ছিল একটা সময়। সে সম্পর্কটা সামহাউ ওয়ার্ক করেনি, দেন তারা ব্রেকআপ করেছে। বাট যখন সম্পর্ক ছিল তখন সামহাউ, এক একটা মানুষ এক এক রকম। এখন তিশা অনেক ভালো যখন বাসে, ও একদম জাস্ট সব কিছু দিয়ে ভালোবাসে, অবসেসড হয়ে যায়, এরকম একটা বিষয় আছে তিশার। তো তখন ও পার্টনারকে শেয়ার করতে চায় না বা পারে না। ওই জায়গা থেকে হয়তো বা ওর ওই একটা সময় গিয়ে দেখবা যেটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় চেঞ্জ হবে। কিন্তু তার মানে কি সামিয়া থেকে সত্যি সত্যি সে থাপ্পড় দিয়েছিল? সামিয়া থেকে থাপ্পড় তো দিয়েছে, হ্যাঁ সত্যি তো দিয়েছে। মানে এটা সিনের পারপাসে নাকি আসল থাপ্পড়? সিনে তো ছিল থাপ্পড় দিবে সামিয়া অথই ওকে। ওকে, হ্যাঁ, বাট তারপর তো ওর তো মানে যেটা সামিয়া অথর ভাষ্য ছিল যে স্ক্রিপ্টে লেখা ছিল যেটা, বাট তানজিন তিশার যেই আমাকে মানে আমি যেটা জানি, যে ভিডিওটা আমরা সবাই দেখেছি, ও যেটা বললো যে আমি চরিত্রের ক্ষেত্রে এই ক্যারেক্টারটা এটা করতে পারে।